আমি চলে এসেছি কুম্ভ মেলাতে। আর এই কুম্ভ মেলাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এই হচ্ছে সেই লঞ্চ যেটা তোমাদেরকে বলছিলাম, যে লঞ্চে আরতি করা হবে। শ্রী শ্রী সারদা মাতা কি জয়। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি আবোল তাবোল বকছে, কুম্ভ মেলা তো হচ্ছে সেই ইউপিতে সোনপ্রয়াগে, আর এখানে আমি বলছি পশ্চিমবঙ্গে কুম্ভ মেলা হচ্ছে। নিশ্চয়ই এটা ভাবছো। এইটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল বলতে পারো। যারা সোনপ্রয়াগ যেতে পারোনি, ইউপিতে যেতে পারোনি কুম্ভ মেলায় স্নানের জন্য, তো তাদের জন্য বলছি পশ্চিমবঙ্গে তোমরা সুযোগ পাবে কুম্ভ মেলায় স্নানের জন্য। এখানে এই যে 12 তারিখ তিথি আছে অমৃত স্নান, সেই অমৃত স্নান করার সুযোগ পাবে তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গে হুগলি জেলায় ত্রিবেণীতে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের পশ্চিমবঙ্গে যে কুম্ভ মেলাটা হচ্ছে, ত্রিবেণী ঘাটে যে কুম্ভ মেলা হচ্ছে সেখানে নিয়ে যাব। সেখানে কতদূর কি পরিস্থিতি চলছে, কতদূর কি হয়েছে, কোন ঘাটে স্নান হবে, সম্পূর্ণ তথ্য দেবো তোমাদেরকে। আর কিভাবে আসতে হবে সেটা অবশ্যই আমাদের ভিডিও আছে, আগের ভিডিওতে একটু তোমরা দেখে নিও। বেশি লেট করবো না, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘাটে। ঘাটে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতদূর কি প্রস্তুতি চলছে। এই চলে এসেছি আমি ঘাটে, যে ঘাটে স্নানটা হবে, ত্রিবেণী সঙ্গমে যে স্নান হবে কালকে দেখাবো। দেখো এই হচ্ছে সেই ঘাট যেখানে স্নান করবে সবাই। 12 তারিখ যে তিথি আছে, সেই 12 তারিখের অমৃত স্নান, সেই স্নানটা হবে এই ঘাটে। এখানেও 3টে নদীর মিলনস্থল। এই হচ্ছে সেই ত্রিবেণীর ঘাট যেখানে স্নান হবে। এই পারেও আছে আর এই পাশটাও আছে। এই পুরো ঘাটে স্নান হবে। দেখো এই হচ্ছে গঙ্গা। এখানে 3টে নদীর মিল আছে, মিলনস্থল বলা হয় 3টে নদী। সেটা হচ্ছে গঙ্গা, সরস্বতী আর কুন্তী নদী। এই দেখতে পাচ্ছ সামনে একটা ব্রিজ হচ্ছে। আর এই ওপারটা যে দেখতে পাচ্ছ নদীর ওপারে, ওটা যদি তোমরা কেউ কল্যাণী থেকে আসো তাহলে কল্যাণী থেকে ওই ঘাটটা পাবে। কিন্তু এই বছরের যে তিথি পড়েছে সেটা এই ঘাটে স্নানের তিথি পড়েছে। তো এখানে দেখতে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমি গিয়ে দেখাবো ওই ঘাটগুলো তোমাদেরকে দেখাবো যে কিরকম অবস্থা। এটা হচ্ছে মূল ঘাট। এই যে মূল ঘাটের এটা মেন গেট। এদিক থেকেও তোমাদেরকে দেখাবো, এই যে মেন গেট। এই হচ্ছে মেন সিঁড়িটা যেখান দিয়ে এসে তোমরা ঘাটে স্নান করতে পারবে। এই ঘাট থেকে বেরিয়ে গেলাম। এই ঘাট থেকে এবার যাবো আরো যে নদীর পাড়ে যে ছোট ছোট ঘাটগুলো আছে, স্নানের সুবিধার্থে যে ঘাটগুলো তৈরি করা হয়েছে, স্নান করানো হবে, তো সেদিকেই চলে যাব। এখানে দেখো লোক আসা শুরু হয়ে গেছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এটা একটা ঘাট, এই যে ত্রিবেণী কুম্ভ মেলার যে, এটা হচ্ছে আরেকটা ঘাট। তোমাদেরকে বললাম যেরকম আরেকটা ঘাট দেখাবো। তো এই যে কুম্ভ, এই ত্রিবেণী যে ঘাট, এই ঘাটের একটা পৌরাণিক কাহিনী আছে, একটা ঐতিহাসিক কাহিনী আছে, বিশাল বড়। যে কাহিনীটা তোমরা আমাদের নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে পাবে, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা নদী। এই যে দেখছো সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এরকম নদীর পাড় দিয়ে। এই হচ্ছে সরস্বতী নদী। এটা হচ্ছে সরস্বতী নদী বয়ে এসছে, দেখো একদম সরু নদী। ওদিক থেকে আরেকটা নদী আছে। এটা হচ্ছে সেই 3টে নদীর মিলনস্থল ত্রিবেণী ঘাট। সেই ঘাটেই হচ্ছে এবছরের মহাকুম্ভ, যেটা হচ্ছে মহাকুম্ভ না, ছোট কুম্ভ। দেখো তোমাদেরকে দেখাই দুটো নদীর মিলনস্থল কিরকম হতে পারে। এইটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল বলতে পারো। এটা গঙ্গা বয়ে গেছে, আর এই যে সরস্বতী নদী তোমাদের যেরকম দেখিয়েছিলাম, এই যে সরস্বতী নদীর মিলনস্থল। এই আর ওদিক থেকে আর একটা নদী আছে কুন্তী নদী, যেটা একদম সরু ছোট। তো 3টে নদীর মিলনস্থল এইটা। আর এর যে পৌরাণিক কাহিনী বা হিস্ট্রি আছে, পৌরাণিক যে গল্প আছে, সেটা তোমরা আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। জায়গাটা তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই মেলার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে, যে নদীর পাড় ধরে। এগুলো জঙ্গল ছিল, নদীর পাড়ে যাবো। 2-4টে ঘাট আছে, তোমাদের দেখাবো। দেখো ওইদিকে যে দেখতে পাচ্ছ গঙ্গার উপরে যে নৌকাগুলো, কত বড় বড় জাহাজগুলো, ওই যে ওপারে। আর ওটা হচ্ছে কল্যাণী দিয়ে এসে তোমাদেরকে এই ঘাটে আসতে হবে। ওইদিকে একটা ঘাট করা হয়েছে ছোট মতো, ওখানেও স্নান করা যাবে। তো
ওভারঅল খুব সুন্দর সাজানো হয়েছে। স্নান যেহেতু 12 তারিখ, আজকে 11 তারিখ আমি চলে এসেছি। এটা হচ্ছে ঘাটটা যেখানে স্নান হবে, বুঝতে পারছো, কিন্তু মেলাটা যে বসেছে, মেলা বসেছে অন্যদিকে। এখান থেকে হেঁটে 10-15 মিনিট লাগে, যেখানে বিভিন্ন সাধুরা এসে স্থান গ্রহণ করে রেখেছেন, যে তাদের যে টেন্টগুলো হয় সেই জায়গাটা কিন্তু এখান থেকে অনেকটা দূর, 10 মিনিট মতো হেঁটে। কিন্তু এখানে শুধু স্নান হবে। আর আজকে 11 তারিখ, তোমাদেরকে জানাই, এখানে বিকেল 5টার সময় উদ্বোধন হবে। বিকেল 5টার সময় এখানে এই নদীর উপরে তোমার নৌকার উপরে সন্ধ্যা আরতি হবে, লঞ্চের উপরে করে সন্ধ্যা আরতি করা হবে। এটা হচ্ছে 11 তারিখ। আর 12 তারিখ অমৃত স্নান আছে, যেটা তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা আসো যারা সুযোগ পাচ্ছ না প্রয়াগরাজ গিয়ে যে কুম্ভ মেলায় স্নান করার, এই ছোট কুম্ভ যেটা 303 বছর পর পর হয়, সেই কুম্ভ মেলাটা এসে অমৃত স্নানটা করে যাও। হ্যাঁ, তখন তোমাদের দেখাচ্ছিলাম যে কোন ঘাটে স্নানটা হবে, সাই স্নান, যেটা 12 তারিখের ডেট আছে। আর এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি যে মেলাটা, অ্যাকচুয়ালি কুম্ভ মেলাটা যেখানে বসেছে, সেই মেলাটা যেখানে সাধুরা এসে আছেন, সেই জায়গাটা দেখতে যাব। স্নানের জন্য এখানে আসতে হবে, এখান দিয়ে হেঁটে 5-10 মিনিট মতো লাগে। এই হচ্ছে সেই সরস্বতী নদী যেটা তোমাদের দেখাচ্ছিলাম, ওইখানে সঙ্গম হয়েছে, নদীটা বয়ে এসছে। নদীটা বেশি চওড়া না, কিন্তু এখনও এটা খালে রূপান্তরিত হয়নি, যেহেতু এখানে জোয়ারের জল আপ ডাউন করে। আর জলটা দেখো সবুজ, নোংরা হয়নি এখনো পর্যন্ত। আমাদের কলকাতার দিকের যে সরু সরু নদীগুলো, সেগুলো খালে রূপান্তরিত হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর, দেখো ক্লিন জল এখনো পর্যন্ত। তো এইখানে যেতে যেতে এই মাঠটা পেলাম, দেখো মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দরভাবে সাজানো হচ্ছে, স্টেজ হয়েছে। এই এখানে প্রোগ্রাম চলছে, শুরু হচ্ছে মেলা, যেহেতু আজকে 11 তারিখ মেলার শুরু, এখানে অনুষ্ঠান চলছে। আস্তে আস্তে ভিড় হচ্ছে প্রচুর মানুষের। তো সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। দেখো এখানে ডিসপ্লেও লাগানো হয়েছে, যাতে পুরো মাঠের এন্ড থেকে যেন মানুষ দেখতে পারে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী শ্রী সারদা মাতা কি জয়। আচ্ছা, আজকে আমি এসেছি শারদেশ্বরী আশ্রম থেকে। সেই আশ্রমের নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে মাঠটা, এই বড় মাঠ, এই মাঠটা আয়োজন করা হয়েছে মেলার জন্য। মানে যারা নাগা সাধুরা আসবেন, যারা মনীষীরা আসবেন, তাদের জন্য কোনো অসুবিধা নয়, সেই জন্য এই মাঠটাকে আয়োজন করা হয়েছে। এই মাঠে দেখতে পাচ্ছ কত বড় মাঠ আমার পিছনটা। তো আরও আছে, মেলাটা অনেক বড় হচ্ছে, আমি আরও হেঁটে হেঁটে যাচ্ছি। এটা তো সবে শুরু। ত্রিবেণী ঘাট থেকে তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে আরও যে ঘাটগুলো তৈরি করা হয়েছে স্নানের সুবিধার্থে, যাতে ভিড় না হয়, ভিড় সামলানো যায়, যাতে জলে কোনো বিপদ না ঘটে যায়। তো এই আর একটা ঘাট যেখানে দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, সেই ঘাটে এসে গেছি আমি, দেখাবো। এখানেও স্নানের আয়োজন করা হয়েছে, তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম। ওই যে ওই ঘাটটা হচ্ছে সেই যেখানে অনুষ্ঠান হবে, যেখানে সন্ধ্যা আরতি হবে আজকে সন্ধ্যেবেলা। এই যে দেখো, এই ওইটা হচ্ছে স্থল যেখানে দুটো নদী মিলন হয়েছে, সরস্বতী আর গঙ্গা। এই যে দেখছেন এখানে পুরো স্নানের ব্যবস্থা করা হয়েছে, একটা বড় ঘাট, এখানে ব্যারিকেড করা আছে সেফটির জন্য, যাতে ওর ওপারে কেউ না যায়। ওর ওপার দিয়ে ধরুন পুলিশ থাকবে, আর্মি থাকবে সেফটির জন্য। আর আরও যে জিনিসটা দেখাবো তোমাদের, দেখো এরকমভাবে ছোট ছোট ইয়ের জন্য ওয়াচ টাওয়ার করা হয়েছে, যাতে উপর থেকে ওয়াচ করা যায়, সুবিধা হয়, ভিড় সামলানো যায়। এখানে দেখো প্রস্তুতি চলছে, এই যে লাইট লাগানো হচ্ছে, সব ইলেকট্রিকের কাজ হচ্ছে, যাতে এই জায়গাটা উজ্জ্বল করে দেওয়া হবে ভবিষ্যতে। মানে কালকে যেহেতু স্নান, আজকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখো জায়গাটা দেখো কত মানুষের আনাগোনা হয়েছে, আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে। যত বিকেল হচ্ছে উদ্বোধন হবে বলে প্রচুর মানুষ। এবার তোমাদেরকে নিয়ে যাব আমি, সেটা হচ্ছে যে মেন সাধু যে তাদের যে আখড়া, সেই আখড়ার দিকে এবার আমি এগোবো। এখানে সামনে দেখতে পাচ্ছ কত পুলিশ দেওয়া হয়েছে সেফটির জন্য। এই হচ্ছে সেই লঞ্চ যেটা তোমাদেরকে বলছিলাম, যে লঞ্চে আরতি করা হবে। এই লঞ্চটাকে সাজানো হয়েছে দেখো সুন্দরভাবে। এই লঞ্চের উপরে করেই হচ্ছে আরতি হবে, যেটা উদ্বোধনী হবে কুম্ভ মেলার। এই লঞ্চটা তোমার ওইখানে যাবে, ওই ঘাটের কাছে। এই হচ্ছে সেই স্থান যেখানে আমাদের মনীষীরা এসে আছেন, যে আখড়া বলা হয়, নাগা সাধু হোক সবাই। এই এখান থেকে শুরু,
এবার আপনাদের দেখাবো, এই যে দেখুন সব পুণ্যার্থীরা এসছেন স্নানের জন্য। এই দেখুন এখানে সব যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে। তো দেখো আখড়াটা কত বড়, তোমাদের দেখাবো এক এক করে। দেখো তো নাগা সাধুরাও আছেন। দেখো কত মনীষীরা এসছেন, কত মানুষ, সবার স্থান দেখো কত সুন্দরভাবে সাজানো। এই যজ্ঞ করার জায়গা বানানো, সবার নিজস্ব নিজস্ব ছোট ছোট জায়গা আছে। মানুষজন আসছে সবাই সবার মতো, কেউ কিছু দিলে এই কমিটির থেকে এখন খাওয়ানো হচ্ছে। এই সাইড দিয়ে নাগা সাধুরা আছে, তো ভিডিওতে তো তোমাদের সম্পূর্ণ দেখাতে পারবো না। তো দেখো এখান দিয়ে নাগা সাধুরা বসে আছেন, ওনারা কালকে মানে স্নান করবেন। তার আগে এখানে দেখো এখানে যজ্ঞ টজ্ঞ হয়তো সারা রাত করবেন, যে সম্পূর্ণ নাগা সাধুরা আসবে। এই ধার দিয়ে পুরো নাগা সাধুরা বসে আছেন, ওনাদের সম্পূর্ণ দেখাবো না। তো এইখানে এই আখড়ায় এখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলা প্রচুর মানুষ আসছে এখানে, সাধুদের সাথে আশীর্বাদ নিচ্ছে ওনাদের কাছ থেকে। সো বন্ধুরা, এই ছিল ত্রিবেণী যে কুম্ভ মেলার আপডেট, তোমাদেরকে জানালাম কিরকম কি হচ্ছে। 12 তারিখ স্নান হবে, তোমরা দেখলে নাগা সাধু মনীষীরা তারা সবাই চলে এসছে, তারা যজ্ঞ করবে। আজকে হয়তো যজ্ঞ করবে, কালকে স্নান আছে। তো এই অবধি ছিল আমাদের ত্রিবেণী থেকে আপডেট, ত্রিবেণী কুম্ভ মেলার আপডেট। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SR2 ব্লগ। টাটা।